ফিতনা থেকে, আযাব আর গজব থেকে বাঁচতে পেরেছিল। এই জামানায়ও যারা এই নৌকাগুলোতে ওঠে এর সঙ্গে সম্পৃক্ত হয়, আল্লাহ তাআলা তাদেরকেও জামানার হাজারো রকমের ফিতনা থেকে বাঁচিয়ে দেন। তো দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন, নিয়মিত উত্তরোত্তর উন্নতি দান করতে থাকুন। তো আলহামদুলিল্লাহ, এই ঐতিহাসিক মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল উলামায়ে কেরাম সে মাগরিবের পর থেকেই কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। মাগরিবের পর আমিও ভেতরে বসে আলোচনা শুনছিলাম, বেশ হৃদয় জোড়ানো আলোচনা আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমে ভেবেছিলাম আমাদের সিলেটের প্রসিদ্ধ আলেম মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরে হাফিজাহুল্লাহ বয়ান করছেন। পরে একজনকে জিজ্ঞেস করলাম, মিরপুরে হুজুরের নাম তো দেখলাম না, হুজুর কখন আসলেন, বয়ান করলেন? এখন জবাব দিল না, হুজুর তিনি মিরপুরি সাহেব না, বাকি হুজুরের মতো হুবহু কণ্ঠে বয়ান করেন। আমার পরবর্তী দুজন আলোচক আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনাদের পরিচিত মুখ, হযরত মাওলানা ইনায়েতুল্লাহ ভৈরবী হাফিজাহুল্লাহ এবং হযরত মাওলানা শফিকুল ইসলাম আজাদী হাফিজাহুল্লাহ, তারা উভয়ে ইতিমধ্যে উপস্থিত আছেন। আমার পরপরই ধারাবাহিকভাবে আলোচনা করবেন। তো আলহামদুলিল্লাহ, একটা মাহফিল সফল হওয়ার জন্য বাহ্যিকভাবে যা লাগে, আবহাওয়া ঠিক থাকা থেকে শুরু করে সকল আলেম ওলামা উপস্থিত থাকা, আলহামদুলিল্লাহ সব দিক থেকে আল্লাহ তাআলা মাহফিলটাকে কামিয়াব করছেন। দোয়া করি আল্লাহ তাআলা এই কামিয়াবি শেষ মুহূর্ত পর্যন্ত জারি রাখেন। তো যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে মুমিন বান্দাদেরকে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সবরের দ্বারা এবং সালাতের দ্বারা। সবর মানে কি আমরা সকলেই জানি, সবরের সহজ অনুবাদ আমরা করি ধৈর্য। তবে আরবির বিবেচনায় ধরলে, শরীয়তের বিবেচনায় ধরলে, কোরআন এবং হাদিসের পরিভাষার বিবেচনায় ধরলে, বাংলায় ধৈর্য বলতে যা বুঝি, আরবি সবর বলতে হুবহু তা বোঝায় না, বরং তার চাইতে আরেকটু ব্যাপক অর্থ বোঝায়। আল্লাহ তো বললেন, যত বড় বিপদেই তুমি পড়ো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো দুই জিনিসের দ্বারা। তুমি যদি আল্লাহর কাছে দুই জিনিসের দ্বারা সাহায্য প্রার্থনা করো, আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবে। তো এখন কোন দুই জিনিস? এক নম্বরেই বললেন সবর, যে সবরের ব্যাপারে অন্যত্র জানিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা যে বান্দা সবর করতে জানে আল্লাহ তাআলা তার সঙ্গে থাকে। যত বড় মুসিবতই সে পড়ুক না কেন, আল্লাহ যার সঙ্গে থাকে তার দুনিয়ার আর কি লাগে। ওই বাংলায় বলে না, রাখে আল্লাহ মারে কে, কথা উল্টান, মারে আল্লাহ রাখে কে? আল্লাহ যদি চান নবী ইব্রাহিম আলাইহিস সালামকে রাখবেন দুনিয়ার বুকে, আর জালেম নমরুদ যদি চায় তাকে পুড়িয়ে ছাই বানাবে। শেষমেশ আল্লাহর কৌশলী জয়ী হয় আর নমরুদের সকল অপকৌশলী ভেস্তে যায়। আল্লাহ যদি চান নবী মুসা আলাইহিস সালামকে রাখবেন দুনিয়ার বুকে, আর তাগুত ফিরাউন যদি চায় তাকে মারবে ডুবিয়ে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতে সফল হয় আর এই জালেম আর তাগুতের সকল ষড়যন্ত্র ভেস্তে যায়। আল্লাহ যদি চান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, তার দ্বীনকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখবেন। আর নবীর সকল দুশমনরা মিলে যদি চায় নিজেদের নাপাক মুখের ফুৎকারে সেই নূরানি আদর্শকে নিভিয়ে দিবে, আর এই ফুয়ের দ্বারা ওদের মুখে পুরে ছাই হবে, তবুও নবীর আদর্শ যেমন ছিল কিয়ামত পর্যন্ত তেমনই জিন্দা থাকবে। তো এখন সাহায্যকারী তো আল্লাহ, আল্লাহর চাইতে বড় সাহায্যকারী হয় না। আর আল্লাহ যার সাহায্যকারী হয়ে যান, তার দুনিয়ার কোনো সাহায্যকারী লাগেও না। আর আল্লাহ যার সাহায্যকারী হন না, গোটা দুনিয়া মিলেও তাকে বাঁচাতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যখন আয়াত নাযিল করেছিলেন, হে রাসূল শোনো, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার উপরে তোমার রবের পক্ষ থেকে যত বিধান অবতীর্ণ হবে, একটা বিধানও তুমি গোপন করবা না, প্রতিটা বিধান তুমি পৌঁছে দেবা তার বান্দাদের নিকটে। কিন্তু শোনো, সব কথা বলতে গেলে, সব অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে গেলে রিস্ক আছে, ঝুঁকি আছে, ভয়ের কোনো কারণ নাই, শঙ্ক অনুভব করার কিচ্ছু নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে হেফাজত করবে দুনিয়ার সকল মানুষের হাত থেকে। এই আয়াত যখন অবতীর্ণ হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাহারাদারদেরকে ডেকে ডেকে বললেন, আরে পাহারাদাররা তোমরা চলে যাও, আমার আর কোনো পাহারাদার লাগবে না। আল্লাহ নিজেই যার হেফাজতের দায়িত্ব নিয়ে নেন, তার আর দুনিয়ার পাহারাদার লাগে না। এজন্য দেখেন না, একবার যখন রাসূলের গর্দানে তরবারি ধরেছিল,
যুদ্ধ থেকে ফিরছিলেন, ক্লান্ত হয়ে একটা বাবলা গাছের ছায়ায় বিশ্রাম করছিলেন। তরবারিটাও ঝুলিয়ে রেখেছিলেন গাছের ডালের সঙ্গে। সাহাবীরাও ছড়িয়ে ছিটিয়ে পড়লেন ময়দানে, এক একজন এক এক গাছের ছায়ার নিচে। তো এখন সেই সময় পেছন থেকে ফলো করতে করতে এক মুশরিক কাছাকাছি এসে রাসূলের তরবারিটাই নিল ডাল থেকে, সেটাকে কোষমুক্ত করে উল্টো রাসূলের গর্দানে ধরেই বলল, কি রে মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোরে এখন কে বাঁচাবে আমার হাত থেকে? কি ভয়াবহ পরিস্থিতি! আমি এই পরিস্থিতিতে পড়লে আমিও তো পেরেশান হয়ে যেতাম, আপনিও হতেন। আরো কারো হাড় দুর্বল হলে হয়তো প্যান্টও ভিজিয়ে দিত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্তে নির্ভয়ে দাঁড়িয়ে কোনো সাহাবীকেও ডাকলেন না, কোনো সাংকেতিক শব্দ ব্যবহার করেও তার সেনাপতিদের দৃষ্টি আকর্ষণ করলেন না। উল্টো আল্লাহ রাসূল খালি একটা ওয়ার্ড উচ্চারণ করলেন, আল্লাহ। এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে তার হাতে এমন ভূমিকম্প যেন শুরু হলো। এখন আর হাত স্থির রাখতে পারে না, থরথর করে কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি জমিনে পড়ে গেল। এবার রাসূল তরবারি উঠিয়ে তার গর্দানে ধরে বলে, কিরে এখন তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? তো বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? আমার রাসূলের একটা পুত্র সন্তানও দুনিয়াতে বেঁচে থাকে নাই। আমার রাসূলের জীবদ্দশায় সবাই মারা গেছে। যখন রাসূলের এক একটা পুত্র সন্তানের ইন্তেকাল হতো, মক্কার মুশরিকদের মধ্যে খুশির বন্যা বয়ে যেত। ওই বাংলায় বলে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। কেউ হয় আনন্দিত, কেউ হয় বেদনার্ত। আমাদের আলেম ওলামারা জেলে যায়, আমাদের চোখ থেকে বেদনার অশ্রু প্রবাহিত হয়। আবার এই দেশেই বসবাসকারী, কালেমার নাম ব্যবহারকারী এমন লোক থাকে যারা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে মিষ্টি বিতরণ করে। তো যেটাতে আনন্দিত হওয়ার কথা, অশ্রু না শুধু রক্ত প্রবাহিত করার কথা, কাঁদতে কাঁদতে যে চোখের সব পানি শুকিয়ে যাবে, এরপর চোখ থেকে রক্ত প্রবাহিত হবে, সেখানে লোকে আনন্দ করে। এর চাইতে বড় তিক্ত বাস্তবতা কি হতে পারে? এখনো প্যালেস্টাইনের বুকে, ফিলিস্তিনের বুকে মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে মুসলমানরা। এই তিক্ত অবস্থায়, করুণ হালতেও কিছু মানুষ, যাদের কারো কারো আবার বড় দাড়ি, টুপি, পাঞ্জাবি সবই আছে, এগুলো ধারণ করে মাজলুমের পক্ষে তো এক বাক্য বলেই না, উল্টো জালেমদের পক্ষে দালালি করে, তেলবাজি করে, ফতোয়াবাজি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেটা ছিল বড় কষ্টের বিষয়, পুত্র সন্তান মারা গেলে কারই কষ্ট না। রাসূল কাঁদতেন আর তাদের মধ্যে আনন্দের ফলগুধারা বয়ে যেত। আরে তোদের টেনশনের কিছু নাই রে, মুহাম্মদ একবার মরে গেলে কে তারা স্মরণ করবে? আর একবার মরে গেলে তার নাম নেওয়ারও তো কেউ থাকবে না, কারণ বংশের প্রদীপ জ্বালায় ছেলেরা, তার তো কোনো ছেলেই বেঁচে নাই, সুতরাং তারে নিয়ে এত টেনশন করার কিছু নাই। আল্লাহ তাআলা কোরআনে জানালেন, নবী ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহই তো তোমার মর্যাদা, তোমার আলোচনা, তোমার স্মরণকে সমুন্নত করে দিয়েছি। যার স্মরণকে আমি সমুন্নত করে দিয়েছি, তাকে স্মরণ করার জন্য ছেলে লাগে না। আর গোটা দুনিয়ার সকলে মিলেই স্মরণ করতে থাকবে তোমাকে। যাদের ছেলে আছে তাদের চাইতেও বেশি স্মরণীয় হয়ে তুমি থাকবা যুগে যুগে। সে আবু জাহাল, আবু লাহাবদের ছেলে ছিল। কোথায় সেই ছেলেরা, কোথায় সেই বংশধররা? তারা তো ঠিকই হারিয়ে গেল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তার স্মরণ আজও দুনিয়ার বুকে বাকি রয়ে গেল। যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়, এরপরেই তার নামটাও উচ্চারিত হয় শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে। টাকা দেওয়া লাগে না, উল্টো এই মহাব্বতে লোকে পারলে নিজের জানটারও কোরবান করে দেয়। কালেমায় কি বলে? প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরই বলা লাগে, না বলে উপায় নেই, বলতে হবেই হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযানের মধ্যেও প্রথমে আল্লাহর তাওহীদ আর একত্ববাদের সাক্ষ্য দেন, এরপর পরই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেন। নামাজের বৈঠকে বসেও আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত বলে আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর মর্যাদা এবং গুণগান গাইতে থাকেন। এরপরই আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা লাগে নাকি লাগে না? হ্যাঁ, মূল আলোচনা থেকে সরে প্রসঙ্গক্রমে ফিতনার জামানার কারণে এই আসসালামু আলাইকা আইয়ুহান নবী নিয়ে একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরছে, প্রত্যেকে দিলের মধ্যে গেঁথে রাখবেন। বিশেষ করে মাদ্রাসার তালিবুল ইলমরা তো গেঁথে রাখবেনই, সাধারণ দিন দরদি জনতা যারা আছেন, যারা আমাদেরকে চেনেন বা মহব্বত করেন, দিলের মধ্যে গেঁথে রাখেন।
আমাদের উলামায়ে কেরাম একটা মাসালা বলেন, আপনারা হয়তো শুনেছেন। আপনি এখানে বসে বসে যখন ডাইরেক্ট বলেন ইয়া নবী সালাম আলাইকা, এই টাইপের কোন বাক্য, এর দ্বারা আল্লাহ রাসূলের অমর্যাদা হয়। এটা শুনেছেন নাকি শুনেন নাই? কিসের কারণে? কারণ মনে করেন বড় একজন হুজুর, তিনি বসে আছেন মাদ্রাসার 3 তলায়। এই নবীবাদ মাদ্রাসা, এই বড় বিল্ডিং হলো 3 তলায়। আপনি বসে আছেন এই প্যান্ডেলে, এখান থেকে ডাক দিলেন ও হুজুর সালাম তোমারে। এমনি যদি ডাক দেন, এটাকে হুজুরের সামনে আদব হয় নাকি একটু বেয়াদবি হয়? হ্যাঁ, কখন আদব হবে? আপনি তার সামনে যাবেন, গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলবেন, তার সামনে গিয়ে আপনি বিনয়ের সঙ্গে সালাত এবং সালাম উপস্থাপন করবেন। অথবা দূর থেকে বললে আপনি ডাইরেক্ট তারে না ডাইকে ও হুজুর, ও সমা সাহেব, ও ভৈরবী সাহেব, ও বাজিতপুরি সাহেব, এভাবে না, বরঞ্চ আপনি এখানে এভাবে বলবেন যে অমুক হুজুরের উপর সালাম, অমুক হুজুরের জন্য দোয়া, অমুক হুজুরের জন্য ভালোবাসা। এটাই তো আমরা করি সাধারণত ভদ্র সোসাইটির মধ্যে, বলা লাগে না। লোকে কিন্তু ভদ্রতা বলতে এমন বোঝে, অনেক দূরে যিনি আছেন তাকে ডাইরেক্ট সম্বোধন করে ডাইরেক্ট ডাকা, এটা এই দেশেও এটা ভদ্রতা বলে সচরাচর বিবেচিত হয় না। আমাদের সোসাইটিগুলোর মধ্যেও হয়তো আমি তাকে সম্বোধন না করে তার নাম নিয়ে বলবো, অথবা তার কাছে গিয়ে আদবের সঙ্গে বসে বা দাঁড়িয়ে আমি আমার গুজারিশ, আমার উপস্থাপনাটা আমি পেশ করব। এটাই তো স্বাভাবিক। তো এখন আপনি এখানে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন রওজায়ে আতহারে। তো এখন আপনি দূর থেকে বলছেন ইয়া নবী সালাম আলাইকুম, নবী সালাম বর্ষিত হোক তোমার উপর। কেমন বলে নাকি বলে না? বলে নাকি বলে না? তো যারা বলে তারা দলিল দেয় বাক্যটা বলে, এজন্য আমাকে আলোচনাটা টানতে হলো। তারা দলিল দেয় আত্তাহিয়াতু দিয়ে, যে তুমি বেশি বুঝো না আল্লাহ বেশি বুঝে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এখানে তো এটাই বলা হচ্ছে, আসসালামু মানে শান্তি, আলাইকা তোমার উপরে বর্ষিত হোক, আইয়ুহা হে, আর নবিয়্যু মানে নবী, ও রাহমাতুল্লাহি এবং বর্ষিত হোক আল্লাহর রহমত। তো নামাজের মধ্যে বললে দোষ হয় না, নামাজের বাইরে বললে দোষ হবে কোন যুক্তিতে? কথায় কিন্তু লজিক আছে, কথা ফেলে দেওয়ার মতো না, কিন্তু লজিক থাকলেই হয় না, লজিক গুলারে মেপে মেপে দেখতে হয়। কেনানের কথায় কি লজিক ছিল না? কেনানটা চেনেননি আপনারা? কি রায়পুরের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব? কেনান কেডা? নূহ আলাইহিস সালামের বেটা না? তো কেনানের কথায় কি লজিক ছিল না? নূহ আলাইহিস সালাম বললেন বেটা নৌকায় ওঠ, বাকিরা উঠে গেছে, তুই জলদি ওঠ। সে বলে আরে বললা নৌকায় উঠলে কি হবে, যখন বড় বড় ঢেউ আসবে ডুবলে তো সবার আগে নৌকায় ডুববে। এই হুজুরদের নিয়ে আর পারা গেল না। আরে হুজুররা হাল জামানার কিছুই দেখি বোঝে না। এখন বাঁচতে চাইলে বড় পাহাড়ে উঠতে হবে, পাহাড়ের চূড়ায় উঠলে যদি ডুবিও ডুববো আমি সবার পরে। সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, কোরআন মাজিদের 12 নম্বর পারার সূরা হুদের আয়াত আল্লাহ হুবহু তার ভাষ্য উল্লেখ করেছেন। সে বলল আমি অবশ্যই আশ্রয় নেব এমন পাহাড়ে, যে পাহাড়ে আমাকে বাঁচিয়ে দেবে পানির হাত থেকে। বলেন নাউযুবিল্লাহ। বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? মুসলমানের বিশ্বাস এটা, কেউই কিছু করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া। এজন্য ভবিষ্যৎ নিয়ে মুমিন কোনো কথা বলে না ইনশাআল্লাহ ছাড়া। ইন মানে যদি, শাআ মানে চান, আল্লাহ মানে আল্লাহ। ইনশাআল্লাহ, যদি চান আল্লাহ তাহলে হবে, যদি না চান আল্লাহ আমি যতই চাই না কেন কোনোদিনও হবে না। তো এখন বেচারা ভাবলো পাহাড়ি রক্ষা কর্তা, পাহাড়ি ত্রাণ কর্তা, পাহাড়ি বাঁচিয়ে দিবে তাকে। আজকালকার ইহুদিরা যেমনে ভাবে মসিহে দাজ্জাল এসেই বাঁচিয়ে দিবে তাদেরকে। লালগাই আসবে এমন একটা গরু, যেই গরুটার মধ্যে কোনো ধরনের লাল বাদে কোনো কালার নাই, একটা পশমও হবে না অন্য কোনো কালারের। এমন একটা গরু যখন আসবে, সেই গরুটারে জবাই করবে, জবাই করে তারপর বাকি অংশ পুড়িয়ে ছাই বানিয়ে দিবে। এরপর সেটা দিয়ে নির্দিষ্ট পন্থায় পূজা দিবে, উৎসব করবে, অর্চনা করবে। তারপর আল আকসাটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে, নাউযুবিল্লাহ। তারপর সেখানে একটা মন্দির বানাবে, যে মন্দিরের নাম হবে থার্ড টেম্পল বা সুলাইমানি টেম্পল, নাউযুবিল্লাহ মিন যালিক। সেটার সামনে সিংহাসন বসাবে, সেই সিংহাসনে এসে দাজ্জাল বসবে, পায়ের উপর পা তুলে সারা দুনিয়া ব্যাপী এক ইহুদি অখণ্ড রাজ্য কায়েম করবে, নাউযুবিল্লাহ। কত স্বপ্ন! দাজ্জাল বেচারা বাঁচিয়ে দিবে ওদেরকে।
এবং দাজ্জাল সারা দুনিয়ায় কায়েম করে দিবে ইহুদি রাজত্ব। কিন্তু পাগলরা জানে না, আরে দাজ্জালও এক মাসিহ আর ঈসা আলাইহিস সালামও এক মাসিহ, দুইজন দুই বিবেচনায় মাসিহ। দাজ্জালকে মাসিহ বলা হয় কারণ তার একটা চোখের জায়গাটাই মোছা, আরবিতে মাসাহা ইয়ামসাহু মানে মোছা বা মুছে দেওয়া। তো দাজ্জালকে মাসিহ বলা হয় লিআন্নাহু মামসুহুল আইন, কারণ তার চোখ থাকবে একটা আর আরেকটা চোখের জায়গায় এমন ভাবে অবস্থা থাকবে যেন এইটারে কেউ মুইছা দিছে, পুরোপুরি মুছে দিয়েছে। বুঝেন, এখনো চোখের জায়গা আছে কিন্তু চোখের মনি নাই, চোখের সাদা জিনিসটা নাই, কিন্তু জায়গাটা আছে। আমাদের সাধারণ অন্ধদের যেমন অবস্থা, বেচারা জায়গাটা এগা নাই, কপালটা যেমন ক্লিন, এখানে চোখের জন্য কোনো জায়গা বরাদ্দ নাই। তো একইভাবে তার এক চোখ তো থাকবে আঙ্গুরের মতো এরকম ফোলা চোখ, আর আরেকটা চোখের জায়গা পুরা থাকবে মুসা। এই বিবেচনায় তারে বলে মাসিহ। এই মাসিহ মানে উর্দুতে যে বলে মাসিহা, ত্রাণকর্তা, মুক্তির দূত, ওই অর্থে মাসিহ না। ওই অর্থে মাসিহ হলো আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম। আমাদেরও এক মাসিহ আছে, ওদেরও এক মাসিহ আছে, আমরাও এক মাসিহের অপেক্ষায় আছি, ওরাও এক মাসিহের অপেক্ষায় আছে। আমাদের মাসিহের সঙ্গে আল্লাহর রহমত আছে, ওদের মাসিহের সঙ্গে আল্লাহ লানত আছে। আরে কোথায় রহমত আর কোথায় লানত? আমাদের মাসিহ যখন আসবে আল্লাহর রহমতে, আল্লাহর জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে দ্বীন ইসলামকে বিজয় করে ছাড়বে। আর ওদের মাসিহ লানাতুল্লাহ আলাইহি যখন আসবে চেষ্টা করবে ভণ্ডামি দিয়ে গোটা পৃথিবীটাকে বরবাদ করতে। কিন্তু জাস্ট 40 দিন আল্লাহ ছাড় দিবেন। আপনারা জানেন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ 40 দিন ছাড় দিবেন, এরপর ঠিকই এমন ভাবে শায়েস্তা করবেন পৃথিবীর সবচাইতে বড় কুফরি শক্তিটাও হারায় যাবে চিরতরে। শুধু কেউ হারাবে, ইসরায়েলের ইহুদিরাও তো বাঁচবে না একটাও। রাসূল বলেছেন দাজ্জাল তো নিজে ইহুদি, ও মরার পরে বাকি ইহুদিরা পালাতে শুরু করবে। কেউ গিয়ে গাছের পেছনে, কেউ পাহাড়ের পেছনে, কেউ পাথরের পেছনে, কিন্তু লাভ হবে না। একটা গাছ আছে শুধু গারকাত গাছ, ওই গাছের মুখ বন্ধ থাকবে। বাকি যার পেছনে গিয়ে লুকাক না কেন সবকিছুর জবান আল্লাহ খুলে দিবে। সবাই ডেকে 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 ইহুদিদেরকে ধরায় দিবে। শুধু জায়নিস্ট না, সকল ইহুদি, সকলের ব্যাপারে এই কথা, গায়রিল মাগদুবি আলাইহিম, ওরা গজবগ্রস্ত। আর যার উপর আল্লাহর গজব থাকে সে কোনোদিনও সফল হতে পারে। তো এখন কথায় লজিক থাকলেই হয় না, সেই লজিকটা আসলে কষ্টি পাথরে মাপলে টেকে কি না সেটাও দেখতে হয়। না হলে শাহবাগীদের কথায় লজিক নাই, নাস্তিকদের কথায় লজিক নাই, বামরামদের কথায় লজিক নাই। আর ওদের পুরো মতবাদই তো দাঁড়িয়ে আছে লজিকের উপর, যুক্তির উপর, দর্শনের উপর। আজকে এসে এক বিজ্ঞানী এক কথা বলে, লোকে সেটাকে পরম সত্য মনে করে। দুদিন পর আরেক বিজ্ঞানী এসে আরেকটা বলে। যদি সে যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করতে পারে তারটাই শক্তিশালী, আগেরটা বাদ হয়ে যায়, তারটাই তখন পরম সত্য বলে বিবেচিত হতে থাকে। ওদের পুরো ভিত্তি তো দাঁড়িয়ে আছে ধারণা, অনুমান, লজিক, যুক্তি তর্ক, এ সমস্ত বাহ্যিক প্রমাণাদির উপর। কিন্তু ইসলামের ভিত্তি দাঁড়িয়ে আছে রব্বুল আলামিনের কথা। তো এখন লজিক থাকলেই হয় না, সেই লজিক আসলেই হালে টেকে কিনা সেটা দেখতে হয়। লজিক ইবলিসেরও ছিল, যখন সেজদা করে নাই আদম আলাইহিস সালামকে লজিক দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তার লজিককে আমলে নিয়ে তারা ক্ষমা করেন নাই, উল্টো তাকে মালাউন বানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। মালাউন মানে অভিশপ্ত। আল্লাহ বলেছেন কোরআনের আয়াত, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে। আজকের যুগে লোকে যুক্তি দিয়ে দিয়ে সকল হারামকেও হালাল প্রমাণ করার কসরত শুরু করে দিয়েছে। এমন কোন হারাম নাই যেটার পক্ষে লোকে যুক্তি তর্ক দিয়ে হালাল বানানোর চেষ্টা চালাচ্ছে না। কেউ এগুলো দিয়ে বিভিন্ন মাল্টিলেভেল মার্কেটিং এর হারামকে হালাল করছে, কেউ যুক্তি দিয়ে বিমার হারামগুলোকে হালালে পরিণত করছে, কেউ যুক্তি দিয়ে ব্যাংকিং সেক্টরের হারামকে হালালে পরিণত করছে, কেউ যুক্তি দিয়ে শেয়ার বাজারের হারামকে হালালে পরিণত করছে, কেউ যুক্তি দিয়ে তন্ত্রমন্ত্রের হারামগুলোকে হালালে পরিণত করছে, কেউ যুক্তি দিয়ে বিভিন্ন বাদ আর মতবাদের হারামগুলোকে হালালে পরিণত করছে, কেউ যুক্তি দিয়ে নারীর পর্দা পশিদার বিরুদ্ধে বলছে, নারীকে পর্দার বাইরে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। কেউ আবার বলছে পর্দা তো করবে, চেহারা ঢাকার দরকার নাই, চেহারা দেখলে কোনো ফিতনা নাই, ফিতনা হবে চুল দেখলে, ফিতনা হবে হাত দেখলে, ফিতনা হবে পা দেখলে। বাহ, হাতের মধ্যে কি এমন আছে যেটা চেহারার মধ্যে নাই? চুলের মধ্যে কি এমন জিনিস আছে যেটা চেহারার মধ্যে নাই? চেহারা দেখেই যে ফিতনায় পড়ে না, ও শুধু হাত দেখে আর চুল দেখে ফিতনায় পড়বে কোন যুক্তিতে? কিন্তু চলছে। কেউ আবার যুক্তি দিয়ে মিউজিককে, বাদ্যযন্ত্রকে পর্যন্ত হালাল বানিয়ে ফেলছে। এমন কোন আকাম কুকাম নাই যেটার পক্ষে যুক্তি দিয়ে লোকে হালাল বানানোর চেষ্টা চালাচ্ছে না।
আবার প্রতিবাদ করলে তখন আর হুজুর ভালা না। হুজুর ততক্ষণ ভালা যতক্ষণ হুজুর তেল মালিশ করতে পারে, ওলামায়ে চাটুরে হয়ে থাকতে পারে। যেই মাত্র চাটাচাটি বাদ দিয়ে প্রতিবাদ গর্জে ওঠে তখনই আর ভালো না, তখন হুজুর হয়ে যায় বড় খারাপ। সালেহ আলাইহিস সালামরা চেনেননি? আল্লাহ তাআলার এক নবী, তিনি দাওয়াত শুরু করলেন, তার জাতি তারে টিটকারি মারলো এমন একটা বাক্য বলে, যেই কয়বার 12 নম্বর পড়া পড়তে গিয়ে আয়াতটা পড়ি আমার বড্ড হাসি আসে। তারা বলল, ইয়া সালেহু قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعوننا إليه مريب। হে সালেহ, এতদিন তোমাকে নিয়ে আমাদের বড় আশা ভরসা ছিল, কামটা তুমি কি করলা? 40টা বছর এত আশার আলো বুনলাম তোমাকে নিয়ে, এত এত স্বপ্ন দেখলাম তোমাকে নিয়ে, কামটা তুমি কি করলা? তুমি এখন এসে আমাদের বাপদাদা যে আকামটা করে গেছে, যা কিছুর পূজা করে গেছে, তা থেকে নিষেধ করছো আমাকে। আমরা তো তোমার আদর্শ নিয়ে বড় সন্দেহে পড়ে গেছি। হাস্যকর কথা না? তো নবী সালেহ আলাইহিস সালাম 40 বছর ভালো ছিলেন। কেন? ওদের শিরকের বিরুদ্ধে বলেন নাই, তাগুতের বিরুদ্ধে বলেন নাই, বাতিলের বিরুদ্ধে বলেন নাই। যখন বলেছেন দরকার ছিল তার প্রশংসা করা, যে দেখো আমরা ভুলের মধ্যে ছিলাম, তুমি বলেছো বলে আমরা ভুল থেকে বাঁচতে পেরেছি। আরে সমালোচনা তো যার ব্যাপারে সমালোচনা করা হয় তার জন্য রহমত। ওমর রাদিয়াল্লাহুকে চেনেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু ঐতিহাসিক বাক্য, আজ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, রাহিমাল্লাহু মান হাদানি ইলা উয়ুবি, রাহিমাল্লাহু মান হাদানি ইলা উয়ুবি। আল্লাহর রহমত বর্ষণ হোক ওই বান্দার উপরে যে আমাকে আমার দোষ ত্রুটিগুলো দেয় ধরিয়ে। শুধু ওমর না, ইসলামের প্রথম খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম যে খুতবা দিয়েছিলেন ইমাম হওয়ার পরে, খলিফা হওয়ার পরে, ইতিহাস ঘেটে বের করেন, প্রথম খুতবার মধ্যেই তার বাক্য ছিল, দেখো তোমরা আমাকে নির্বাচন করেছো, ওয়ালাস্তু বিখাইরিকুম, যদিও আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ না। যদিও গোটা উম্মত একমত আবু বকরের চাইতে এই উম্মতের মধ্যে বড় শ্রেষ্ঠ কেউ হতে পারে না। গোটা উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে যাবে কে? গোটা উম্মত মানে খালি উম্মতে মুহাম্মাদি না, যত যুগের যত নবীর যত উম্মত আছে সকল উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে পড়বে কার কদম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহ তাআলা তার কবরের উপর রহমতের বারিধারা বর্ষণ। তিনি বলেছিলেন, নির্বাচন করেছো আমাকে, যদিও শ্রেষ্ঠ না, এখন আমি যদি ঠিকঠাক মতো কাজ করি, ফাআইনুনি, তোমরা আমাকে হেল্প করবা, আমাকে সাহায্য করবা। আর যদি আমি উল্টাপাল্টা করি, দিন বহির্ভূত কাজ করি, তাহলে তোমরা আমাকে সোজা করে দিবা। বাক্য দেখতে পাচ্ছেন? আমি যদি এমন কাজ করি যেটা দিন বহির্ভূত, এই কাজগুলোকে কোরআনের ভাষায় বলে বক্রতা। যেমন আমরা দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে অন্তরটাকে বাঁকা বানায় দিবেন না। তার মানে হেদায়েত হলো সহজ সরল সোজা পথ, আর এছাড়া যা কিছু আছে, যত গুমরাহি, যত ভুল, যত বিভ্রান্তি, সেগুলো বক্রতা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর প্রথম খুতবায় বলেছিলেন, ঐতিহাসিকভাবে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, যে আমি যদি ঠিকভাবে কাজ করি, শরীয়তের আলোকে কাজ করি, আমাকে হেল্প করবা, সাপোর্ট করবা, সহযোগিতা করবা। আর যদি বক্র হয়ে যায়, ধরে আমারে সোজা করে দিবা। তো প্রতিটা আলেমের বক্তব্য এমন হওয়া উচিত কিনা? প্রতিটা দায়ের বক্তব্য এমন হওয়া উচিত কিনা? প্রতিটা মুজাহিদের বক্তব্য এমন হওয়া উচিত কিনা? আল্লাহ রাসূলের প্রতিটা উম্মতের বক্তব্য এমন হওয়া উচিত কিনা? যে ভালোবাসা হবে কার জন্য? বলে না, কার জন্য? দলের জন্য ভালোবাসা না, মতবাদের জন্য ভালোবাসা না, আরে ব্যক্তিগত গুণের জন্যই ভালোবাসা না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, ভালোবাসাও হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য। তাহলেই পূর্ণতা পাবে ঈমান। শুধু তাই না, কিয়ামতের দিন ডেকে ডেকে আল্লাহ জায়গা দিয়ে দিবেন আরশের ছায়ায়। আল্লাহ ডাকবেন কিয়ামতের দিন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি, আরে ওই সমস্ত বান্দারা কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতা একমাত্র আমার জন্য। তা আল্লাহর জন্য ভালোবাসার অর্থ কি? এই যে আপনি যদি আমাকেও ভালোবাসেন, আলাইহিস সালাম, কিন্তু আল্লাহ না করুক আগামীকাল দেখতে পেলেন আমি গোমরা হয়ে গেছি, আমি বিক্রি হয়ে গেছি, আমি ঈমানের ব্যাপারে আপোষকামিতার আদর্শ গ্রহণ করেছি, আমি অর্থের কাছে নিজের আদর্শ জলাঞ্জলি দিয়ে দিয়েছি,
তাহলে খবরদার, আজ ভালোবাসলেও কাল বাসবেন না, বাসতে পারেন না। কাল আগামীকাল আমাকে কোনো মাহফিলের জন্য দাওয়াত দেবেন না, দেওয়া উচিত না। তারপরও যদি দেন, তখন আর এটা আল্লাহর জন্য ভালোবাসা হবে না, এটাই হয়ে যাবে ব্যক্তি পূজা। আল্লাহর জন্য ভালোবাসা মানে ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একসঙ্গে আসলেও আসবো আল্লাহর জন্য, আলাদা হলে দূরে গেলেও যাব কার জন্য? জামাই আর বউ, একজন মুসলমান আর একজন মনে করেন কাদিয়ানি হয়ে গেছে, হয় নাকি হয় না? হয়। অথবা হিজবুত তাওহীদ হয়ে গেছে, অথবা আহলে কোরআন হয়ে গেছে। জামাই এতকাল ধরে এত আপন, সংসারে হয়তো বাচ্চা কাচ্চাও আছে 3টা 4টা, এখন সে অন্য ধর্মে দীক্ষিত হয়েছে। এগুলো যে ধর্ম জানেননি আপনারা? কাদিয়ানিকে ধর্ম না, খালি হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম এগুলোই ধর্ম না। কাদিয়ানিয়াত এটাও ধর্ম, হিজবুত তাওহীদ এটাও ধর্ম, আহলে কোরআন এটাও ধর্ম। কারণ যেগুলো মানলে আর মুসলমান বলা যায় না, সেগুলোকে লোকে ধর্ম বলুক বা না বলুক, ইসলামের দৃষ্টিতে সেগুলো স্বতন্ত্র এক একটা ধর্ম। তো জামাই আর বউ এত খাতির, এত মহাব্বত, বাচ্চা কাচ্চাও আছে, সংসারে সব স্বাভাবিক চলছে, কিন্তু একজন মুসলমানে রয়ে গেছে আর আরেকজন অন্য ধর্মে দীক্ষিত হয়েছে, অথবা নাস্তিক হয়েছে, অথবা সংশয়বাদী হয়েছে, অথবা বামরাম, যাই হোক যে কোনো ভাবে বেঈমান হয়ে গেছে। এখন আপনাদের কি ফতোয়া? সংসার কি আছে না গেছে? তালাক কি দেওয়া লাগবে? দেওয়া লাগবে না, অটো বিচ্ছেদ হয়ে গেছে। কারণ সংসার ততদিনই থাকে যতদিন উভয়ের ভেতর ঈমান থাকে। যেই মাত্র ঈমান চলে যায়, সঙ্গে সঙ্গে সংসারও অটো ভেঙে যায়। এরপরও যদি রিলেশন চালায়, রাতের বেলা খাট কাঁপায়, তাহলে তাদের জন্য সওয়াব তো হবেই না, উল্টো জিনা হবে। যদি এভাবে সেখানে বাচ্চা জন্ম নেয়, প্রতিটা বাচ্চা হালাল জাদা হবে। হালাল জাদা হবে, কি জাদা হবে? কি জাদা হবে? কি ভয়ঙ্কর কথা! তো বুঝলেন কি ভালোবাসা কার জন্য? আপনি বেলালে হাফসিকে ভালোবাসেন নাকি বাসেন না? সাইয়্যিদুনা হুসাইনকে ভালোবাসেন নাকি বাসেন না? কার জন্য? আবু জাহালকে, আবু লাহাবকে ঘৃণা করেন নাকি করেন না? করেন। কার জন্য? এখন যদি বলে আবু জাহালকে ভালোবাসি, সে কোনোদিনও বলতে পারবে না আল্লাহর জন্য ভালোবাসি। যদি বলে ঘৃণা করি বেলালে হাফসিকে, কোশ্চিন কালেও বলতে পারবে না আল্লাহর জন্য ঘৃণা করি। বরঞ্চ বুঝতে হবে তার ধান্দা ভিন্ন, তার স্বার্থ ভিন্ন। আল্লাহর জন্য ভালোবাসা তখনই থাকবে যতক্ষণ সে আল্লাহর গোলামি করে যাবে। যদি কেউ আল্লাহর দুশমনে পরিণত হয়ে যায়, তাকে ভালোবাসলে কখনোই এটাকে আল্লাহর জন্য ভালোবাসা বলা যায়। তাহলে পরিণত করছে কেউ যুক্তি দিয়ে, তন্ত্রমন্ত্রের হারামগুলোকে হালালে পরিণত করছে, কেউ যুক্তি দিয়ে বিভিন্ন বাদ আর মতবাদের হারামগুলোকে হালালে পরিণত করছে, কেউ যুক্তি দিয়ে নারীর পর্দা পশিদার বিরুদ্ধে বলছে, নারীকে পর্দার বাইরে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। কেউ আবার বলছে পর্দা তো করবে, চেহারা ঢাকার দরকার নাই, চেহারা দেখলে কোনো ফিতনা নাই, ফিতনা হবে চুল দেখলে, ফিতনা হবে হাত দেখলে, ফিতনা হবে পা দেখলে। বাহ, হাতের মধ্যে কি এমন আছে যেটা চেহারার মধ্যে নাই? চুলের মধ্যে কি এমন জিনিস আছে যেটা চেহারার মধ্যে নাই? চেহারা দেখেই যে ফিতনায় পড়ে না, ও শুধু হাত দেখে আর চুল দেখে ফিতনায় পড়বে কোন যুক্তিতে? কিন্তু চলছে। কেউ আবার যুক্তি দিয়ে মিউজিককে, বাদ্যযন্ত্রকে পর্যন্ত হালাল বানিয়ে ফেলছে। এমন কোন আকাম কুকাম নাই যেটার পক্ষে যুক্তি দিয়ে লোকে হালাল বানানোর চেষ্টা চালাচ্ছে না। আবার প্রতিবাদ করলে তখন আর হুজুর ভালা না। হুজুর ততক্ষণ ভালা যতক্ষণ হুজুর তেল মালিশ করতে পারে, ওলামায়ে চাটুরে হয়ে থাকতে পারে। যেই মাত্র চাটাচাটি বাদ দিয়ে প্রতিবাদে গর্জে ওঠে, তখনই আর ভালো না, তখন হুজুর হয়ে যায় বড় খারাপ। সালেহ আলাইহিস সালামরা চেনেননি? আল্লাহ তাআলার এক নবী, তিনি দাওয়াত শুরু করলেন, তার জাতি তারে টিটকারি মারলো এমন একটা বাক্য বলে, যেই কয়বার 12 নম্বর পড়া পড়তে গিয়ে আয়াতটা পড়ি আমার বড্ড হাসি আসে। তারা বলল, ইয়া সালেহু قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعوننا إليه مريب। হে সালেহ, এতদিন তোমাকে নিয়ে আমাদের বড় আশা ভরসা ছিল, কামটা তুমি কি করলা? 40টা বছর এত আশার আলো বললাম তোমাকে নিয়ে, এত এত স্বপ্ন দেখলাম তোমাকে নিয়ে, কামটা তুমি কি করলা? তুমি এখন এসে আমাদের বাপদাদা যে আকামটা করে গেছে, যা কিছুর পূজা করে গেছে, তা থেকে নিষেধ করছো আমাকে। আমরা তো তোমার আদর্শ নিয়ে বড় সন্দেহে পড়ে গেছি। হাস্যকর কথা না?
তো নবী সালেহ আলাইহিস সালাম 40 বছর ভালো ছিলেন। কেন? ওদের শিরিকের বিরুদ্ধে বলেন নাই, তাগুতের বিরুদ্ধে বলেন নাই, বাতিলের বিরুদ্ধে বলেন নাই। যখন বলেছেন দরকার ছিল তার প্রশংসা করা, যে দেখো আমরা ভুলের মধ্যে ছিলাম, তুমি বলেছো বলে আমরা ভুল থেকে বাঁচতে পেরেছি। আরে সমালোচনা তো যার ব্যাপারে সমালোচনা করা হয় তার জন্য রহমত। ওমর রাদিয়াল্লাহুকে চেনেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু ঐতিহাসিক বাক্য, আজ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, রাহিমাল্লাহু মান হাদানি ইলা উয়ুবি, রাহিমাল্লাহু মান হাদানি ইলা উয়ুবি। আল্লাহর রহমত বর্ষণ হোক ওই বান্দার উপরে যে আমাকে আমার দোষ ত্রুটিগুলো দেয় ধরিয়ে। শুধু ওমর না, ইসলামের প্রথম খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম যে খুতবা দিয়েছিলেন ইমাম হওয়ার পরে, খলিফা হওয়ার পরে, ইতিহাস ঘেটে বের করেন, প্রথম খুতবার মধ্যেই তার বাক্য ছিল, দেখো তোমরা আমাকে নির্বাচন করেছো, ওয়ালাস্তু বিখাইরিকুম, যদিও আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ না। যদিও গোটা উম্মত একমত আবু বকরের চাইতে এই উম্মতের মধ্যে বড় শ্রেষ্ঠ কেউ হতে পারে না। গোটা উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে যাবে কে? গোটা উম্মত মানে খালি উম্মতে মুহাম্মাদি না, যত যুগের, যত নবীর, যত উম্মত আছে সকল উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে পড়বে কার কদম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহ তাআলা তার কবরের উপর রহমতের বারিধারা বর্ষণ। তিনি বলেছিলেন, নির্বাচন করেছো আমাকে যদিও শ্রেষ্ঠ না, এখন আমি যদি ঠিকঠাক মতো কাজ করি, ফাআইনুনি, তোমরা আমাকে হেল্প করবা, আমাকে সাহায্য করবা। আর যদি আমি উল্টাপাল্টা করি, দিন বহির্ভূত কাজ করি, তাহলে তোমরা আমাকে সোজা করে দিবা। বাক্য দেখতে পাচ্ছেন? আমি যদি এমন কাজ করি যেটা দিন বহির্ভূত, এই কাজগুলোকে কোরআনের ভাষায় বলে বক্রতা। যেমন আমরা দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে অন্তরটাকে বাঁকা বানায় দিবেন না। তার মানে হেদায়েত হলো সহজ সরল সোজা পথ, আর এছাড়া যা কিছু আছে, যত গোমরাহি, যত ভুল, যত বিভ্রান্তি, সেগুলো বক্রতা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর প্রথম খুতবায় বলেছিলেন, ঐতিহাসিকভাবে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, যে আমি যদি ঠিকভাবে কাজ করি, শরীয়তের আলোকে কাজ করি, আমাকে হেল্প করবা, সাপোর্ট করবা, সহযোগিতা করবা। আর যদি বক্র হয়ে যায়, ধরে আমারে সোজা করে দিবা। তো প্রতিটা আলেমের বক্তব্য এমন হওয়া উচিত কিনা? প্রতিটা দায়ীর বক্তব্য এমন হওয়া উচিত কিনা? প্রতিটা মুজাহিদের বক্তব্য এমন হওয়া উচিত কিনা? আল্লাহ রাসূলের প্রতিটা উম্মতের বক্তব্য এমন হওয়া উচিত কিনা? যে ভালোবাসা হবে কার জন্য? বলে না, কার জন্য? দলের জন্য ভালোবাসা না, মতবাদের জন্য ভালোবাসা না, আরে ব্যক্তিগত গুণের জন্যই ভালোবাসা না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, ভালোবাসাও হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য। তাহলেই পূর্ণতা পাবে ঈমান। শুধু তাই না, কিয়ামতের দিন ডেকে ডেকে আল্লাহ জায়গা দিয়ে দিবেন আরশের ছায়ায়। আল্লাহ ডাকবেন কিয়ামতের দিন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি, আরে ওই সমস্ত বান্দারা কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতা একমাত্র আমার জন্য। তা আল্লাহর জন্য ভালোবাসার অর্থ কি? এই যে আপনি যদি আমাকেও ভালোবাসেন, আলী হাসান সালাম, কিন্তু আল্লাহ না করুক আগামীকাল দেখতে পেলেন আমি গোমরা হয়ে গেছি, আমি বিক্রি হয়ে গেছি, আমি ঈমানের ব্যাপারে আপোষকামিতার আদর্শ গ্রহণ করেছি, আমি অর্থের কাছে নিজের আদর্শ জলাঞ্জলি দিয়ে দিয়েছি, তাহলে খবরদার, আজ ভালোবাসলেও কাল বাসবেন না, বাসতে পারেন না। কাল আগামীকাল আমাকে কোনো মাহফিলের জন্য দাওয়াত দেবেন না, দেওয়া উচিত না। তারপরও যদি দেন, তখন আর এটা আল্লাহর জন্য ভালোবাসা হবে না, এটাই হয়ে যাবে ব্যক্তি পূজা। আল্লাহর জন্য ভালোবাসা মানে ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একসঙ্গে আসলেও আসবো আল্লাহর জন্য, আলাদা হলে দূরে গেলেও যাব কার জন্য? জামাই আর বউ, একজন মুসলমান আর একজন মনে করেন কাদিয়ানি হয়ে গেছে, হয় নাকি হয় না? হয়। অথবা হিজবুত তাওহীদ হয়ে গেছে, অথবা আহলে কোরআন হয়ে গেছে। জামাই এতকাল ধরে এত আপন, সংসারে হয়তো বাচ্চা কাচ্চাও আছে 3টা 4টা, এখন সে অন্য ধর্মে দীক্ষিত হয়েছে। এগুলো যে ধর্ম জানেননি আপনারা? কাদিয়ানিকে ধর্ম না, খালি হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম এগুলোই ধর্ম না। কাদিয়ানিয়াত এটাও ধর্ম, হিজবুত তাওহীদ এটাও ধর্ম, আহলে কোরআন এটাও ধর্ম। কারণ যেগুলো মানলে আর মুসলমান বলা যায় না, সেগুলোকে লোকে ধর্ম বলুক বা না বলুক, ইসলামের দৃষ্টিতে সেগুলো স্বতন্ত্র এক একটা ধর্ম। তো জামাই আর বউ এত খাতির, এত মহাব্বত, বাচ্চা কাচ্চাও আছে, সংসারে সব স্বাভাবিক চলছে, কিন্তু একজন মুসলমান রয়ে গেছে
আর আরেকজন অন্য ধর্মে দীক্ষিত হয়েছে, অথবা নাস্তিক হয়েছে, অথবা সংশয়বাদী হয়েছে, অথবা বামরাম, যাই হোক যে কোনো ভাবে বেঈমান হয়ে গেছে। এখন আপনাদের কি ফতোয়া? সংসার কি আছে না গেছে? তালাক কি দেওয়া লাগবে? দেওয়া লাগবে না, অটো বিচ্ছেদ হয়ে গেছে। কারণ সংসার ততদিনই থাকে যতদিন উভয়ের ভেতর ঈমান থাকে। যেই মাত্র ঈমান চলে যায় সঙ্গে সঙ্গে সংসারও অটো ভেঙে যায়। এরপরও যদি রিলেশন চালায়, রাতের বেলা খাট কাঁপায়, তাহলে তাদের জন্য সওয়াব তো হবেই না, উল্টো জিনা হবে। যদি এভাবে সেখানে বাচ্চা জন্ম নেয়, প্রতিটা বাচ্চা হালাল জাদা হবে। হালাল জাদা হবে, কি জাদা হবে? কি জাদা হবে? কি ভয়ঙ্কর কথা! তো বুঝলেন কি ভালোবাসা কার জন্য? আপনি বেলালে হাবশিকে ভালোবাসেন নাকি বাসেন না? সাইয়্যিদুনা হুসাইনকে ভালোবাসেন নাকি বাসেন না? কার জন্য? আবু জাহালকে, আবু লাহাবকে ঘৃণা করেন নাকি করেন না? করেন। কার জন্য? এখন যদি বলে আবু জাহালকে ভালোবাসি, সে কোনোদিনও বলতে পারবে না আল্লাহর জন্য ভালোবাসি। যদি বলে ঘৃণা করি বেলালে হাবশিকে, কোশ্চিনকালেও বলতে পারবে না আল্লাহর জন্য ঘৃণা করি। বরঞ্চ বুঝতে হবে তার ধান্দা ভিন্ন, তার স্বার্থ ভিন্ন। আল্লাহর জন্য ভালোবাসা তখনই থাকবে যতক্ষণ সে আল্লাহর গোলামি করে যাবে। যদি কেউ আল্লাহর দুশমনে পরিণত হয়ে যায়, তাকে ভালোবাসলে কখনোই এটাকে আল্লাহর জন্য ভালোবাসা বলা যায়। তো এখন যদি কোনো বড় হুজুরও কাফের হয়ে যায়, এ বাংলাদেশে হয়েছে। আব্দুল্লাহ মাসুদ নামে এক মুফতি সাহেব ছিল, এক মাদ্রাসারই মুহতামিম, বেচারা মাদ্রাসার মুহতামিম প্লাস মসজিদের খতিব ছিল টানা 12 বছর। আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি উত্তরা বাইতুস সালাম, সেখানে একসময় পড়েছে এবং ইলমি যোগ্যতা আল্লাহ তাআলা তাকে এতটুকু দিয়েছিল। সেই জামানায় সৈয়দ আবুল হাসান আলী নদভী, এই নামটা যারা পড়ালেখা করেন সকলের কাছে পরিচিত নাম। সৈয়দ আবুল হাসান আলী নদভীর কাছে বাংলাদেশ থেকে আরবিতে একটা চিঠি লিখে পাঠিয়েছে সেই ভারতের লখনৌ নদওয়াতুল উলামায়। সৈয়দ আবুল হাসান আলী নদভী এটা তো দেখেছেনই, পড়েছেনই, এতটা তার ভালো লেগেছে, সেখান থেকে তিনি উত্তরও পাঠিয়েছেন বাংলাদেশে, তার হাতে সেই উত্তর এসে পৌঁছেছে। ভাবতে পারেন কতটুকু ইলমি যোগ্যতা থাকলে বাংলাদেশ থেকে চিঠি লিখলে ভারতের এত বড় হুজুর, খালি ভারতীয় হুজুর না রে ভাই, সৈয়দ আবুল হাসান আলী নদভী দুনিয়ার শ্রেষ্ঠতম একজন হুজুর। আরে যার কিতাব আপনি আরবের বড় বড় লাইব্রেরিতে গেলেও সুন্দর করে সাজানো পাবেন। আরবের বড় বড় সংগঠনের তিনি সভাপতি ছিলেন আমৃত্যু। আল্লাহ এমন মাকাম তাকে দিয়েছিলেন, তার চিঠির জবাব দিয়েছে। অথচ সে নদভীর কাছে প্রতি বছর, প্রতি সপ্তাহে, প্রতি মাসে কত হাজার হাজার চিঠি যায়, কয়জন একটা জবাব দিতে পারে? তাহলে যেন তেন যোগ্য না, এটা তো সহজেই বুঝে আসে। কিন্তু এখন যদি আমাকে জিজ্ঞেস করেন সে আব্দুল্লাহ মাসুদ কোন হালতে আছে, আমার বলা লাগবে না। যারা অনলাইনে নজর রাখেন সকলে জানার কথা, কয়েক বছর আগেই বেচারা মুরতাদ হয়ে ঈমান বিক্রি করে দিয়ে নাস্তিকের খাতায় নাম লিখিয়ে দেশ ছেড়ে আরেক দেশে গিয়ে আশ্রয় নিয়ে নিয়মিত ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার চালিয়ে যাচ্ছে। আর একজন জ্ঞানীর দ্বারা যে ক্ষতি হয়, একটা মূর্খের দ্বারা কখনো সেই ক্ষতি হয় না। সাধারণ মূর্খ সূর্খ নাস্তিকরা যে ক্ষতি করতে পারে নাই, সে করে ছেড়েছে। কেন? তার তো ইলম আছে, তার তো কিতাবাদি পড়া আছে। সে এমন ফাঁক ফোকর থেকে খুঁজে খুঁজে বের করে আপত্তি তুলেছে যেগুলোর জবাব সাধারণ মুসলমান দিতে পারবে না, যেগুলোর জবাব দিতেও বড় আলেম হওয়া লাগবে। লড়াই তো লেভেলে লেভেলে হয়। এখন বড় ফাইটারের সঙ্গে আপনি এলাকার সাধারণ ছেলেকে লড়াইতে লাগিয়ে লাভ হবে না। ওই ফাইটার একটা কিক করলে উড়ে কোথায় চলে যাবে, একটা পাঞ্চ করলে জায়গায় স্পট হয়ে যাবে। তো এখন লেভেলে লেভেলে তো মোকাবেলা হয়। তো এখন বেচারা এমন ভাবে ইসলামের উপর ক্রমশ হামলা চালিয়ে যাচ্ছে, যেটা দেখে অনেক সাধারণ মুসলমানের ইমানে চির ধরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ বলবেন না? আমাদের ওস্তাদরা বলতেন, আরে পান্তা ভাত পচলেও গন্ধ হয়, বিরিয়ানি পচলেও গন্ধ হয়, কিন্তু দুই গন্ধ সেম হয় না। পান্তা ভাতের গন্ধের তাও ধারে কাছে যাওয়া যায়, বিরিয়ানি পচলে ওটার ধারে কাছেও যাওয়া যায়। উপরন্তু ওই গন্ধে একবার নাকে ঢুকলে খাওয়া লাগবে না, নাকে ঢুকলে পেটের মধ্যে যা আছে সেটাও বেরিয়ে আসতে চায় মুখ দিয়ে, এতটাই জঘন্যে পরিণত হয়। আমাদেরকে এটা বলে বোঝাতেন জাল্লাতুল আলিমি জাল্লাতুল আলামি। একজন সাধারণ মানুষ বিভ্রান্ত হলে সে একাকে বিভ্রান্ত হয়, আর একজন আলেম যদি বিভ্রান্ত হয় গোটা একটা জাতিকে নিয়ে বিভ্রান্ত হয়। এমনকি সে যে বিভ্রান্ত হয়ে গেছে এটা বুঝাতেও মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এই যে দেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর? 52 বছর হয়েছে। একদিন দুদিন না, বিশাল একটা টাইম। আজও পর্যন্ত
রাজনৈতিক করেন আর অরাজনৈতিক ব্যক্তিত্ব হন, জবাব দেন আমার। আজও পর্যন্ত এই স্বাধীনতার 52 বছরে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা গেছে। আজও পর্যন্ত তাদের আইডি কার্ডে ধর্ম পরিচয় ইসলাম, জন্ম সনদে ধর্ম পরিচয় ইসলাম, পাসপোর্টে ধর্ম পরিচয় ইসলাম, অথচ আপনারাই বলেন তারা কি মুসলমান না কাফের? সাধারণ কাফের নাকি নিকৃষ্ট কাফের? আর রাসূলের শানে যারা গুস্তাখি করে এদের চাইতে বড় কোনো কাফের জমিনের বুকে কেউ হতে পারে না। এত বড় কাফেরদের জন্য মক্কা মদিনায় ঢোকা হালাল নাকি হারাম? কোরআন খুলেন, ফতোয়া আমার দেওয়া লাগবে না, আল্লাহ দিয়েছেন সূরা তাওবায়। রাসূলের হাদিস দেখেন, একটা দুটো না কয়েক ডজন হাদিস পাবেন। এই মক্কা মদিনা থেকে শুরু করে গোটা জাজিরাতুল আরবে তথা আরব উপদ্বীপে মুসলমান ছাড়া কারো অ্যাক্সেস নাই, কারো প্রবেশ করাই হারাম। যেভাবে ভ্যাটিকান সিটিতে আপনি যান, দেখেন ঢুকতে দেয় কিনা? দিবে না, তাদের তীর্থস্থান, এখানে আপনার অ্যাক্সেস নাই। একইভাবে জাজিরাতুল আরবকে আল্লাহ এবং তার রাসূল এমন পবিত্র ঘোষণা করেছেন, হারাম শরীফ ঘোষণা করেছেন, যেখানে বাইরের লোকের অন্য ধর্মের কারো অ্যাক্সেস নাই। কিন্তু এই পরিচয় দিয়ে ঠিকই কিন্তু যাচ্ছে। এতকাল পর্যন্ত আন্দোলন করেও এটার বিরুদ্ধে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না, অথচ তারা মক্কায় ঢুকলে, মদিনায় ঢুকলে রাসূলের অপমান হয়, কোরআনের অপমান হয়, পবিত্র ভূমির অপমান হয়। শুধু একজন দুজন মুসলমান না, গোটা 180 কোটি মুসলমানের কলিজায় আগুন লাগানো হয়। এই যে আপনাদের মসজিদ, এই মসজিদে একটা নাস্তিক যদি আসে, এসে বুক ফুলিয়ে হাঁটা চলা করতে থাকে, আপনার কাছে এটাকে মসজিদের সামনে কি সম্মান মনে হবে না অবমাননা মনে? বলেন না। চিহ্নিত একটা নাস্তিক এসে যদি আবার কোরআন শরীফ হাতে নেয়, আবার যদি উঠে মেম্বারে বসে, আবার যদি ইমামের মুসল্লায় গিয়ে দাঁড়ায় থাকে, আপনারা কি ওরে ছেড়ে কথা বলবেন নাকি ধরে জনমের মতো শিক্ষা দিবেন? কেন? আপনিও বোঝেন এই ঘর কার ঘর? আরে কার ঘর? আল্লাহর ঘরে আল্লাহর দুশমন এসে বুক ফুলিয়ে বেয়াদবি করবে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। তো মক্কা আর মদিনা তো আল্লাহর বান্দাদের জায়গা, আল্লাহর দুশমনদের জায়গা না। আল্লাহর দুশমনরা সেখানে গিয়ে সেই জায়গাকে অপবিত্র করবে, এটা পৃথিবীর কোনো খাঁটি মুসলমান কখনোই মেনে নিতে পারে না। কিন্তু 52 বছর আন্দোলন করে সফলতা আসে নাই। কিন্তু দেখেন, হিন্দু যে মুসলমান না অমুসলিম, এটা বোঝাতে কোনো কষ্ট লাগবে? খ্রিস্টান যে মুসলমান না অমুসলিম, এটা বোঝাতে কোনো ঘাম ঝরানো লাগবে? বৌদ্ধ বা নাস্তিক যে মুসলমান না অমুসলিম, এটা তো আরে ভাই ছোট একটা বাচ্চাও বোঝা দিতে পারবে। কিন্তু কাদিয়ানি যে অমুসলিম, 52টা বছর বসেও আমরা বোঝাতে সক্ষম হই নাই। তাহলে কি বুঝলেন? যে সাধারণ আর অসাধারণে বড় পার্থক্য আছে। একজন হুজুর যদি গোমরাহ হয়, সে একা গোমরাহ হয় না, গোটা একটা জাতিকে নিয়ে গোমরাহ হয়। এই কাদিয়ানি মতবাদ তৈরি হতো না যদি না মির্জা হাকিমের মতো এক বিকৃত মোল্লা এই গোলাম আহমদ কাদিয়ানিকে সাপোর্ট দিত। বাদশাহ আকবর এই মূর্খ, যার না আছে জেনারেল নলেজ, না আছে ইসলামিক নলেজ, কোনোদিনও ধর্ম বানাতে পারতো না যদি না ওর দরবারে দুইটা বিক্রি হওয়া মোল্লা, একটার নাম আবুল ফজল আর একটার নাম ফয়েজি থাকতো। একদিকে মোল্লারা হয় জমিনের শ্রেষ্ঠ, আর একদিকে পচলে তারা হয় জমিনের সবচাইতে নিকৃষ্ট। খায়রুন নাস খিয়ারুল উলামা ওয়া শাররুন নাস শিরারুল উলামা। সর্বোত্তম মানুষ যারা আলেমদের মধ্যে সর্বোত্তম, সর্বনিকৃষ্ট মানুষ যারা আলেমদের মধ্যে নিকৃষ্ট। সবচাইতে বড় ঝামেলা হয়, এসব অন্যায় নিয়ে সমালোচনা করা বেশ কঠিন হয়ে যায়। সাধারণ মানুষ এগুলোকে ভুলভাবে মেসেজ নেয় এবং এটাকে খারাপ নজরে দেখতে থাকে। অথচ আলেমের ভুল কিন্তু আলেমই ধরতে পারে, সাধারণ মানুষ পারে না। হ্যাঁ, যদি তার ভুলটা হয় অনিচ্ছাকৃত, তাকে একান্তে গিয়ে বোঝালেই সংশোধন হয়ে যায়। এমন কোনো আলেম নাই যার ভুল হবে না, অবশ্যই হবে, আমারও হবে, অন্যদেরও হবে। একান্তে বোঝালে সংশোধন হবে। গোরামি না থাকলে একান্তে বোঝানোটাই নসিহত হবে। কিন্তু এমন কিছু বক্র অন্তরের অধিকারী থাকে যাদেরকে গোপনে বোঝাতে বোঝাতে মুখে ফেনা তুললে ফেললেও কাজ হয় না, তারা স্বতন্ত্র মতবাদে পরিণত হয়ে যায়। তখন তাদের থেকে জাতিকে সজাগ করা, সচেতন করা ফরজে আইন হয়ে যায়। কারণ আলেমরা যদি চোখে আঙ্গুল দিয়ে চিনিয়ে না দেয়, জাতি চিনবে কিভাবে? কপালে তো আর লেখা থাকে না দাজ্জালের মতো বাকিদের কপালে কাফের বা গোমরাহ বা মুনাফিক, বরঞ্চ ইলমের আলোকেই তো কে হক আর কে বাতিল সেটা বুঝতে হয়। এখন আপনি কারো গোমরাহি নিয়ে আলোচনা করেন, ভুল ভিন্ন জিনিস, গোমরাহি ভিন্ন জিনিস। ভুল হয় অনিচ্ছাকৃত,
গুমরাহি হবে ইচ্ছাকৃত। কারো গুমরাহি নিয়ে আলোচনা করেন, লোকে বলবে আরে ফিতনার যুগ, মুসলমান মায়ের খাচ্ছে সারা দুনিয়ায়, মুসলমানের খেলাফত নাই, মুসলমানের কেন্দ্রীয় শাসন নাই, আর আপনারা বসে আছেন নিজেদের মধ্যে কামড়া কামড়ে নিয়ে। আরে কোনটা যে কামড়া কামড়ি আর কোনটা যে ঈমান বাঁচানো, এই পার্থক্য তো আগে করতে হবে। মুসলমানের খেলাফত নেই আজকে একদিন দুদিন না, 100টা বছর হয়েছে। মুসলমান দুনিয়ায় মায়ের খাচ্ছে শুধু আজ থেকে না, বরঞ্চ সেই যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে সেই থেকে যে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়েছে, যতদিন দাজ্জাল ধ্বংস না হবে ততদিন পর্যন্ত রক্তপাত দুনিয়া থেকে কেউ বন্ধ করতে পারবে না। সেই হাদিসের দ্বারা এই কথা অকাট্যভাবে প্রমাণিত আছে। তো এখন কি অপেক্ষা করতে হবে আগে দাজ্জাল ধ্বংস হোক, আগে নবী ঈসা আসুক, তারপর যত অন্যায়, যত গুমরাহি, যত বিভ্রান্তি, যত পথভ্রষ্টতা সব নিয়ে আলাপ তুলতে হবে। এর আগে অন্যায়রাও ন্যায় বলতে হবে, ন্যায়রা তো ন্যায় বলতেই হবে। ওলামায়ে চাটুরে করে চাটাচাটি করে নিজের জিন্দগিটা কাটায় দিতে হবে। কি একমত নাকি আপনারা? এভাবে করলে এই আপনারা সাধারণ মানুষরাই কিয়ামতের দিন বিচার দিবেন আল্লাহ, এই যে হুজুরটা, আমি নিয়মিত তার বয়ান শুনতাম, তাকে ফলো করতাম, তার বই পড়তাম, তাকে দাওয়াত দিয়ে আমার মাহফিলেও আনতাম, যাওয়ার সময় পকেটও ভরে দিতাম, আমি তো আস্থা রেখেছিলাম তার উপর। আমি তো সাধারণ মানুষ, মাদ্রাসায় পড়ি নাই, কোরআন হাদিসের জ্ঞান আমার ছিল না, আমি তো বুঝতাম না কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সাদা, কোনটা কালো। অতীতেও তো অনেকে বুঝে নাই। আরে ফেরাউনের স্ত্রী বুঝলো কিভাবে? নবীর দাওয়াত পেয়েছে বলেই তো বুঝতে পেরেছে। আরে কত মানুষই তো বুঝলো যে ওমর বের হয়েছিল কল্লা কাটবে বলে, সেই ওমরও তো পরে ইসলামের আমিরুল মুমিনিন আর খলিফাতুল মুসলিমিনে পরিণত হয়েছিল, এমন পাক্কা ইমানদার বনে গিয়েছিল। নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো সেই নবীটার নাম হতো ওমর। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। তাহলে কিভাবে হলো? আরে সাদাকে সাদা, কালোকে কালো, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বললেই তো মানুষের চোখ খুলবে। চোখের সামনে যে পর্দা পড়ে আছে সেই পর্দা সরে যাবে। এখন সারা জীবন তো তারে ফলোই করে গেলাম, যা জানি তা জানালো বারবার বারবার বারবার, চর্বিত চর্বণ আলোচনা করতে করতে মুখে ফেনা তুলে ফেললো। কিন্তু যেটাকে আমি ন্যায় ভেবে যে অন্যায় লিপ্ত ছিলাম, একটাবারও তো বিপক্ষে বললো না, একটাবারও তো আমার ভুল ধরিয়ে দিল না। যদি দিত হয়তো আমি শুধরে যেতাম। আল্লাহ আমি জাহান্নামে যাব ঠিক আছে, কিন্তু আগে এই শয়তানটারেও জাহান্নামে দেন। কোরআনে তো আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন লোকে বিচার দিবে। জানলে সমস্যা, না জানলে সমস্যা, না জানলে যতটুকু সমস্যা, জানলে আরো বেশি সমস্যা। যারা জানে না তারা তাও তো এটা বলতে পারবে আল্লাহ জানি নাই তাই করে ফেলেছি। কিন্তু যারা জেনে গোপন করেছে অথবা জেনে অপব্যাখ্যা করেছে, কি বলবে আল্লাহর সামনে? বলার মতো কোনো কথাই তো থাকবে না। আল্লাহ মুখে মোহর মেরে দিবে। তো এই কারণে আখেরাতে গালি খাওয়ার চাইতে দুনিয়ায় গালি খাওয়া ভালো। নবীরা গালি খান নাই, সাহাবীরা গালি খান নাই, এমন একজন আল্লাহওয়ালা দেখাতে পারবেন গোটা ইতিহাসে যিনি গালি খান নাই? গালি খাওয়া সব নবীর সুন্নত, দ্বীনের জন্য মাজলুম হওয়া সব নবীর সুন্নত, জেল খাটা নবীগণের সুন্নত, রক্ত প্রবাহিত করা নবীগণের সুন্নত। কারা মেরেছে নবীদেরকে? যাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চেয়েছেন ঠিক তারাই নবীদের গায়ে হাত তুলেছে। নবী তো আর নিজের জান্নাত নিশ্চিত করার জন্য জাতির দুয়ারে দুয়ারে যান নাই, তাদের জান্নাতি নিশ্চিত করার জন্য, তাদেরকেই আল্লাহর পথ দেখানোর জন্য তাদের দুয়ারে গিয়েছেন। কিন্তু তারা কিভাবে তাদেরকে ভুল বুঝেছে, গায়ে হাত তুলেছে, রক্ত ঝরিয়েছে, বেয়াদবি সর্বোচ্চটা করেছে, তাদেরকে খুন করার জন্য ষড়যন্ত্র পর্যন্ত করেছে। তো এখন আলেমদেরকে ভুল বুঝবে স্বাভাবিক, কিন্তু ভাই লড়াই তো করতে হবে। মুজাহিদকে লড়াই করতে হয় কাফেরের বিরুদ্ধে তরবারি দিয়ে, আলেমকে লড়াই করতে হয় সকল ভুল, সকল অন্যায়, সকল গুমরাহি, সকল বাতিলের বিরুদ্ধে ইলম দিয়ে। আরে মুজাহিদ, সাধারণ মুজাহিদ যে আলেম না, সে চাইলেও এরকম বাতিলদের মুখোশ দলিল প্রমাণ দিয়ে উন্মোচিত করতে পারবে না। তা আল্লাহ যাকে যেই লাইনে স্পেশাল যোগ্যতা দিয়েছেন তাকে তো সেই লড়াই চালাতেই হবে, না হলে সে একজন খেয়ানতকারী হিসাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। তো এটা একটা ঝামেলা না? একদিকে বললেও ঝামেলা, মানুষ ভুল বোঝে, আর একদিকে না বললেও ঝামেলা, কিয়ামতের দিন ফেসে যেতে হবে। আবার মাঝামাঝি সুরাতটাও ঝামেলা, বেশি নরম করে বলবেন, এখন জানে নিয়ে বলবেন, সেটাকে সিরিয়াস নেবে না। আরে কত লোকে কত কথা বলে, তাই বলে আকাম ছেড়ে দিতে হবে এমন তো কোনো কথা নাই। আবার শক্ত করে বলেন, পরে বলবে দেখেছো আমাকে কিভাবে পচালো, আমার সামনে কিভাবে শব্দ ব্যবহার করলো, এখন কি তার কথা নেওয়া যায়? মানে ভাবটা এমন, শব্দটা নরম হলেই যেন নিত, অথচ দেখা যাচ্ছে হারামকে হালাল প্রমাণ
আক্রমণের চেষ্টায় যারা রত আছে, যেমন ধরেন মিউজিক নিয়ে যদি উদাহরণ দিই, এটা নিয়ে প্রতিবাদ বাংলাদেশে অর্ধযুগের বেশি সময় ধরে হচ্ছে। আরে কত নরম 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 ভাষায় প্রতিবাদ হলো, কোনো প্রতিবাদে কোনো কাজ হলো না। আমরা খালি একটু ভাষা গরম করলাম, এখন সব দোষ ভাষারই হয়ে গেল। এতকাল যত আকাম কুকাম চললো সব ধোয়া তুলসী পাতায় পরিণত হয়ে। এখন বলতে তো হবে, কাউকে না কাউকে বলতে তো হবে। যাদের ভাষা নরম তারা নরম ভাষাই বলেন না। আমাদের ভাষা হয়তো গরম, আমরা বলতে গেলেও অটো গরম হয়ে যায়। তো নরম ওয়ালার আগেই যদি হ্যান্ডেল করে ফেলে, গরম ওয়ালাদের কষ্ট করে তো মুখ খোলা লাগে। কিন্তু আমানত আদায় করতে হবে। সকলেই যদি চুপ থাকে, ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আলেমরাই যদি মুখ বন্ধ করে বসে থাকে আর সাধারণ মানুষেরাও যদি জ্ঞান অর্জন থেকে বিরত থাকে, হক কিভাবে প্রকাশিত হবে জাতির সামনে? তো এখন যে প্রসঙ্গে বলছিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এখন আত্তাহিয়াতুতে যদি থাকতে পারে, তাহলে আমি ইয়া নবী সালাম আলাইকা এটা বললে দোষের কি আছে? এখন আগেই বলেছি কথায় যুক্তি নাই, বিষয়টা এমন না, যুক্তি আছে, তবে যুক্তিটা একটু মেপে দেখতে হবে। কষ্টি পাথর কি কষ্টি পাথর জানেন? বুঝতে চাইলে কোরআনের 2-4টা আয়াতের দিকে নজর দেন। কোরআনে আল্লাহ তার নবীকে অনেক আদেশ দিয়েছেন কি না? এটা বলেন না, দেন নাই? দিয়েছেন। যেমন কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত নবী, চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকা নবী, ওঠো, উঠে পড়ো, কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে তুমি রাতের বেলায় নামাজ আদায় করো, নামাজে নামাজে রাত কাটিয়ে দিতে থাকো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, তুমি ওঠো, মানুষকে জাগাতে থাকো, সতর্ক করতে থাকো, জমিনের মধ্যে রবের বরত্ব ঘোষণা দিতে থাকো। আদেশদাতাকে, আদেশ দিয়েছেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতগুলো আমরা পড়ি নাকি পড়ি না? বলেন না, পড়ি নাকি পড়ি না? যখন পড়ি তখন বাহ্যিকভাবে দেখতে এমন মনে হয় কিনা যে আমি আদেশ দিচ্ছি নবীকে? কারণ আমি তো এটাই বলছি বাক্য, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, রে ওঠো, কিয়ামুল লাইল আদায় করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো। আরে আমি কোন ক্ষেতের মূলা যে নবীরে আদেশ করব? প্রশ্ন আসে নাকি আসে না? আসে নাকি আসে না? এরকম আয়াত কি একটা দুটো? রাত পার হবে এমন আয়াতের বিবরণ শেষ হবে না। কত আদেশ করলেন আল্লাহ তার নবীকে। এখন এই যে আদেশগুলো, কোথাও আল্লাহ নবীকে ধমকও দিলেন, বকাও দিলেন, নবীকে মৃদুভাবে শাসনও করলেন, কারণ মহাব্বত শাসনও দাবি করে। আল্লাহ তাআলা কতভাবে বললেন, নবী আরে নিজেকে শেষ করে দিবা নাকি? লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আল্লা ইয়াকুনু মুমিনিন, দুনিয়ার লোক ঈমান আনবে না এজন্য কি তুমি নিজেরই বরবাদ করে দিবা নাকি? কাঁদতে কাঁদতে, অশ্রু ঝরাতে ঝরাতে, দাওয়াত দিতে দিতে নিজে মরে যাবা নাকি? তো এখন এই কথাগুলো তো আমিও পড়ি নাকি পড়ি না? এগুলো তেলাওয়াত না করলে কোরআন খতম হবে? এগুলো তেলাওয়াত না করলে তারাবিতে যে হাফিজ সাহেব এনেছেন খতম করানোর জন্য, তারা বিদায় দিবেন? ভালোভাবে দিবেন না, পড়তে হবে। কিন্তু বলেন, আদেশ কি দিচ্ছে নবীকে? না, আদেশ দিচ্ছি না। তাহলে কি করছি? আল্লাহ যে আদেশ দিয়েছেন, বুঝছেন, আল্লাহ যে আদেশ দিয়েছেন সেটাকে জাস্ট মুখে উচ্চারণ করছে। আরবিতে সহজে বলে নকল করা। নকল মানে হলো স্থানান্তর করা এক জায়গা থেকে আরেক জায়গায়। তো বলেছেন কে? আল্লাহ। বলেছেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি করছি? জাস্ট কপি পেস্ট করছি। আমি আল্লাহর বলাটাকেই জাস্ট উচ্চারণ করছি, আমার মুখে স্মরণ করছি। বিষয়টা তো এমনই নাকি ভিন্ন কিছু? নাকি ভিন্ন কিছু? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এবার বুঝেন এইটা কি আসলে নবীরে বলছি নাকি আল্লাহ যে বলেছেন সেই মেরাজের তোহফা, আল্লাহ যে বলেছেন সেটারে স্মরণ করছি? পার্থক্য বুঝতে পারছেন? তো এখন মাসালা হলো নকলে কুফুর, কুফুর না বাস, কোন একটা কুফরি বাক্য যদি হয়, যেমন কাদিয়ানের অনেক কুফরি বাক্য বলে না, হিজবুত তাওহীদের বিরিখোর পন্নী বা বর্তমান ইমাম সেলিম ওরাও বিভিন্ন কুফরি বাক্য বলে না। এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য ওই কুফরি বাক্যগুলো মাঝে মধ্যে উল্লেখ করতে পারি নাকি পারি না? পারি। আমি যখন বলবো বাক্যগুলো বোঝানোর জন্য জাস্ট উদাহরণ হিসাবে, তখন কি আপনি বলবেন হুজুরটাও কাফের হয়ে গেছে কুফরি কথা মুখে আনার কারণে? না, আপনি জীবনে ফতোয়া দিবেন না। কেন? আপনি জানেন আমি বাক্যটা বলেছি
বাক্যটা নিজের দাবি হিসাবে না, বরং সে কি বলেছে সেটা জানানোর জন্য। যেমন ফেরাউন কি বলেছে, আনা রাব্বুকুমুল আ'লা। আমরা সিজদায় যেমন বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, একই বাক্য নিজের ব্যাপারে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোদের সবচাইতে সুমহান রব। বলেন না নাউযুবিল্লাহ। এখন আমি বোঝানোর জন্য যে ফেরাউন বলেছে আমি তোদের সবচাইতে সুমহান রব, এই কথা বললে আপনি কি বলবেন, আরে দেখছো নি উসামা সাহেব নিজের রব দাবি করেছে? বলবেন জীবনে? কারণ আপনি জানেন এটা উসামার বাক্য না, এটা ফেরাউনের বাক্য। উসামা জাস্ট এটা উচ্চারণ করেছে বুঝিয়ে দেওয়ার জন্য, না করলে কুফুর কুফুর নাবাস। তা আল্লাহ তার নবীকে তো ডাক দিতেই পারেন, নাকি পারেন? পারেন না? অবশ্যই পারেন। আর মেরাজে তো আল্লাহ এবং তার নবী তখন তো একেবারেই নিকটে। আল্লাহ তাআলা তার নবীকে মহব্বতের সাথে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীও বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তো এটা তো আল্লাহ আর তার নবীর মাঝখানের কথা। তা আমি বলছি কেন? আমি বলছি স্মরণের জন্য, আমি বলছি মহব্বতের জন্য। যেমন কোরবানি কি করেন নাকি করেন না? কোরবানি করার সময় কি দোয়া পড়েন আপনারা? এই দোয়াটা পড়েন অনেকেই, মাসনুন দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা। কেউ বলে মিনাল মুসলিমিন, আর কেউ কোরআনের শব্দ ঠিক রেখে হুবহু বলে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। এখন আপনি বলেন, আরে আপনি কি দুনিয়ার বুকে প্রথম মুসলমান? এটা সম্ভব? আপনার জন্ম কত সালে? দুনিয়াতে ইসলাম এসেছে কত সালে? ওয়া আনা আউয়ালুল মুসলিমিন যে বললেন আমি প্রথম মুসলমান, কেমনে হবেন প্রথম মুসলমান বলেন পারলে? বলবেন আরে আমি প্রথম মুসলমান এটা বোঝাচ্ছি না, আমি তো আমার পিতা, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাক্যটা উল্লেখ করছি। তিনি জবাই দেওয়ার সময় যে বাক্য বলেছেন আমি তার মহব্বতে তার বাক্যটাই স্মরণ করছি। এখন এটা জরুরি না আমিও প্রথম মুসলমান হতে হবে, আমি তো তার বাক্যটা স্মরণ করছি তার মতো দামি হওয়ার জন্য। পার্থক্য বোঝা যাচ্ছে? তো সুতরাং ভাই দলিল দেখলে লাভ মাইরেন না। এখন দলিলটা আসলেই যুক্তিসঙ্গত কিনা, কষ্টি পাথরে টেকে কিনা এটা দেখতে হবে। বাংলাদেশে কিয়াম শরীফ হয় না? কিয়াম বুঝেন তো? কিয়াম মানে দাঁড়ানো। নামাজে তো আমরাও দাঁড়াই, নামাজের একটা ফরজই হলো কিয়াম। এখন যদি কেউ নামাজে ইচ্ছাকৃতভাবে না দাঁড়ায়, অনেকে আছে টাকা পয়সা বেশি হয়ে গেছে, খুদেই চেয়ারে বয়ে নামাজ পড়ে, আর হাঁটুতেও সমস্যা না, কোমরেও সমস্যা না, বাকি সারাদিন খাড়ায় থাকতে পারে, কোনো ঝামেলা নাই, কিন্তু নামাজের মধ্যে অযথাই দাঁড়ানোর টাইমও বৈশা থাকে। এখন কেউ কেউ ব্যাখ্যা দেয় আমার সেজদা দিতে কষ্ট হয়, আমার নিচে বসতে কষ্ট হয়। ভালো কথা, যেই জায়গায় কষ্ট সেই জায়গায় ছাড়, যেখানে কষ্ট নাই সেখানে ছাড়ও নাই। তোমার দাঁড়াতে তো কষ্ট হয় না তোমার দাবি অনুসারী, তাহলে দাঁড়াও, এটা স্বতন্ত্র ফরজ। রুকু আলাদা ফরজ, সেজদা আলাদা ফরজ। কষ্ট যদি সেজদায় হয়, সেজদার জায়গায় তুমি ছাড় পাবা, আল্লাহ তোমার ছাড় দিবে, সমস্যা নাই, তুমি সেজদাটা ইশারায় করে দিবা। কিন্তু দাঁড়ানোর টাইমও বয়ে থাকবা, এই ফতোয়া তোমারে দিল নাকি? এখন ব্যথা হবে মাথায়, ওষুধ দিবা পায়ের তলায়, এটি তো যুক্তির কথা না। যতটুকু ওজোর ততটুকু ছাড়, ওজোর নাই তো ছাড়ও নাই। তো এখন কিয়ামটা আমরাও করি, কিন্তু কিয়াম বলতে আমাদের দেশে তো এটা বোঝায় না, আরেক জিনিস বোঝায়। মিলাদ শরীফ পড়তে পড়তে যখন দাঁড়িয়ে যায়, যে দুরুদ বসে পড়বো না দাঁড়িয়ে পড়বো। তো এখন দুরুদ তো দাঁড়ায় পড়া স্বাভাবিকভাবে, দাঁড়ায়ও পড়ে লোকে, বইয়াও পড়ে, শুয়েও পড়ে, কিন্তু নির্দিষ্ট একটা পদ্ধতিতে এটাকে যে পরিণত করা হয়েছে, আপত্তি সেটা নিয়ে। না হলে কোন মৌলবী ফতোয়া দিতে পারবে যে দুরুদ পড়তে চাইলে বইয়া পড়তে হইব, শুইয়া পড়তে হইব, চিট পড়ান হয়ে পড়তে হবে? যদি কেউ হাঁটতে হাঁটতে, চলতে চলতে, দৌড়াতে দৌড়াতে দুরুদ পড়ে, তার জন্য হারাম হবে। এই যে অনেক ভাই দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনছেন, আমি রাসূলের নাম যদি এখন নেই, আপনারা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না? আরে বলবেন কি না? অবশ্যই বলবেন। আমি বলবো বলতে হবেই হবে। এক মজলিসে প্রথমবার রাসূলের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব, না পড়লে গুনাহ হবে। আর পরের বারগুলোতেও মুস্তাহাব, যতবার পড়বেন একবার পড়লে আল্লাহ 10টা করে রহমত নাযিল করেন। কত বড় কপাল, কত বড় সৌভাগ্যের বিষয়। তো এখন আপনি চিন্তা করেন আমাদের আপত্তি কোন জিনিস নিয়ে? নামাজের কিয়াম নিয়েও আপত্তি না, এমনি দাঁড়ায় দুরূদ শরীফ পড়া নিয়েও আপত্তি না, কিন্তু এটাকে একটা নির্দিষ্ট থিম, একটা প্যাটার্নে পরিণত করা, নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে এটা ফিট করে দেওয়া, তখন দাঁড়াতে হবেই হবে। যদি কেউ বসে থাকে তাকে নিয়ে সমালোচনা করে গোটা দেশ গরম হবে। ওই সিলেটে এক বক্তা, গোটা মাহফিলে সবাই দাঁড়িয়ে গিয়েছিল কিয়ামে, আর তিনি বসেছিলেন, দেখেছেন আপনারা, তিনি বসেছিলেন, ব্যাস
পুরো সিন্নি পাড়া এটা নিয়ে সেই সমালোচনা শুরু হয়েছে। কেউ বলে আমি লাঠি দিয়ে ফালায় দিতাম স্টেজ থেকে, কেউ বলে আমি থাকলে উচিত শিক্ষা দিয়ে দিতাম। কেন রে ভাই, যদি তোমরা ফরজ ওয়াজিব মনে না করো, এটাকে ঈমানের অপরিহার্য দাবি মনে না করো, তাহলে যার মনে চায় বসে থাকবে, যার মনে চায় শুয়ে থাকবে, যার মনে চায় দাঁড়িয়ে থাকবে। ইসলামে উগ্রতা নাই, বাড়াবাড়ি নাই। তোমারটা তুমি মানো, আরেকজনেরটা সে যেমনি মনে চায় এমনি করবে। কিন্তু যখন একজন বসে থাকলেই এভাবে সমালোচনা হয়, তখন বুঝবেন এটারে আর মুস্তাহাব মনে করে না, বরঞ্চ এটারে এখন ঈমানের অপরিহার্য দাবিতে পরিণত করেছে। তো এখন এই কিয়াম নিয়ে দলিল দেয় কেউ কেউ ডাইরেক্ট কোরআন থেকে। কি দলিল? ভয়াবহ দলিল। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো এখন আয়াত তো পরিচিত, আয়াতের অর্থ স্বীকৃত, হে ঈমানদাররা তোমরা সালাত পড়ো এবং সালাম পড়ো নবীর শানে। এখন ব্যাখ্যাটা দিচ্ছে এভাবে, ডাইরেক্ট কোরআন খুলে খুলে, এই যে দেখেন কোরআনে লেখা আছে তাসলিমা। আল্লাহ খালি একটু বলেন নাই ওয়াসাল্লিমু, ওয়াসাল্লিমু অর্থই সালাম দাও। আল্লাহ আরেকটু বাড়ায় আরবিতে বলেন তাসলিমা। তো এখন শ্রোতাদের জিজ্ঞেস করে, বলো তো তাসলিমা লেখে কেমনে? আর আমাদের বাংলাদেশের শ্রোতাদের হালত আপনারা জানেন, কষ্ট দেওয়ার জন্য বলছি না, এমনি বোঝানোর জন্য। সবই ঠিক, হুজুর ঠিক বললেও ঠিক, ঠিক বললেও ঠিক। আগের বক্তা যা বললো মনে করেন পরের বক্তা উল্টা বয়ান দিল। আগের বক্তার সময় ঠিক ঠিক ঠিক, পরের বক্তার সময় ঠিক ঠিক ঠিক। কি এটা হয় না? কি হয় না? সবই ঠিক। মানে কোনটা যে ঠিক আর কোনটা যে বেঠিক আমি জীবনে কইতে শুনি নাই। হুজুর জিজ্ঞেস করছে ঠিক না বেঠিক, পাবলিক বলবে বেঠিক। এটা জীবনে হবে না। যা বলবে সবই ঠিক। আর ভন্ডের ভন্ডেরটা ঠিক, কাফেরের কাফেরেরটা ঠিক, গোমরাহের গোমরাহিরটা ঠিক, ওয়াহাবির ওয়াহাবিরটা ঠিক, সুন্নি সুন্নিরটা ঠিক। হয় না কি হয় না? হয় না কি হয় না? তো এখন জিজ্ঞেস করছে তাসলিমা লেখে কেমনে? এখন নিজেই বুঝাই দিচ্ছে, তাসলিমা লিখতে মিমের পরে একটা আলিফ লাগে। এখন শ্রোতাদের জিজ্ঞেস করছে, তোমরা বলো তো আলিফ কি বয়া থাহে না খারায়া থাহে? বুঝেন না আপনারা? আলিফ কি বয়া থাহে না খারায়া থাহে? সবাই তো বলবে আলিফ খারায়া থাহে, কারণ আলিফের নামই কি? আলিফ খারা আলিফ। বাচ্চাকালে পড়েন নাই? আলিফের নামে কি? আলিফ খারা আলিফ। আলিফ তো আর বায়ের মতো থাকে না, তায়ের মতো না, জিমের মতো পেঁচানো না। আলিফ মানেই তো খারা, একেবারে সোজা। তো এখন বললো আল্লাহ কেন আলিফ দিয়া বললেন যে সালাম দিবা আলিফের সাথে, তার মানে সালাম দিবা আলিফের মতো সোজা হয়ে খাড়া হয়ে। দলিল কোরআন থেকে দিয়েছে, সূরা আহজাব থেকে দিয়েছে, 22 নম্বর পারা থেকে দিয়েছে। সাধারণ মানুষ কি বলেছে জানেন? সুবহানাল্লাহ। মানে হুজুর ডাইরেক্ট কোরআন থেকে প্রমাণ করে ছেড়েছে। এখন কি অস্বীকার করলে ঈমান থাকবে? কারণ কোরআনের দলিল কিন্তু অস্বীকার করা যায় না। আমি যদি কোরআন দিয়ে দলিল দিই, আপনি না মানেন, আমিও ফতোয়া দিব না, ঈমান শেষ তোমার। তো এখন ডাইরেক্ট কোরআন থেকে দলিল দিয়ে দিল, এবার আর যায় কই? এখন বাকি ওয়াহাবি হুজুরগুলারে কাফের কইতে আর মুখে বাঁধে না। সব কওমির হুজুর কাফের, সব হুজুর কাফের, একমাত্র আমরা যারা জেলাপিখোর আমরা এখানে মুসলমান। তো এগুলো হলো দলিলের অবস্থা। তো এখন কোরআন বুঝতে হয় কোরআনের মতো করে, হাদিস বুঝতে হয় হাদিসের মতো করে। তো যেই প্রসঙ্গে আলোচনা টেনেছি সেটা বলেই ফিনিশিং দিচ্ছি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সাহায্য প্রার্থনা করো সবরের সাথে আর সালাতের সাথে। সবর মানে কি এটা বোঝানোর জন্যই বিশাল ব্যাখ্যা দিলাম। কিছু কিছু জায়গা থাকে ভাই যেখানে কথা বললে খালি মজাই লাগে। কিছু জায়গা থাকে এমন তাড়াতাড়ি ব্যাগ ছাড়তে বললে ভাল লাগে, কখন এইটা থেকে ছুটে নিয়ে আরেক জায়গায় যাব। আর কিছু জায়গা থেকে এমন বললে খালি বলতেই মনে চায়। এখন কোথায় বলতে মনে চায় বুঝেন? যেখানে মহব্বত বেশি থাকে সেখানে বলতেও মনে চায় আলহামদুলিল্লাহ। এই রায়পুরের সাথে আমার মহব্বত কিন্তু আজকের না, বহু আগে, বহু আগে। আমি রায়পুরে এমন টাইমে আসি যেই সময় হয়তো অধিকাংশ মানুষ আমার নামও জানেন না। সে 2019 সালে আমরা চিনেন কয়জনে? হয়তো একেবারে নাই তা না, আছেন, কিন্তু অধিকাংশ মানুষই হয়তো তখন চেনেন না। কিন্তু সেই সময় বাংলাদেশের যেই যেই জেলায়, এই যে হুজুর আছে, যেই যেই জেলায় আমি বেশি বেশি মাহফিল করেছি, এর মধ্যে অন্যতম হলো এই নরসিংদীর এই রায়পুরা। ওই 19 আর 20 এই চরের মধ্যেও, আপনাদের চর আছে না রায়পুরা চর, এই চরের মধ্যেও যে কত অজস্র অগণিত মাহফিল করেছি, যার মধ্যে অনেকগুলো ছিল আমাদের এক কারাবন্দী ভাই, কি নাম, মাওলানা মাহমুদ হাসান গনবী। আল্লাহ তাআলা হযরতকে অতি দ্রুত মুক্ত করে আবারও আমাদের মধ্যে ফিরিয়ে আনে।
তো কত ডজন মাহফিল যে তার সাথে করেছি আপনাদের এই রায়পুর আর বিভিন্ন জায়গায়, কোনোটা ওপারে কোনোটা এপারে, হিসাব নাই। তো মহাব্বত তো আজকের না, মহাব্বত বেশ আগের। তো এখন মহাব্বতের জায়গায় কথা কম বলতে চাইলেও কথা বেশি হয়ে যায়। কথার নাম লতা, কিন্তু চাইলেও তো সবসময় বেশি বলা যায় না, আরো চাপ থাকে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে থাকে, হুজুর তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি আসেন। তো এখন চাইলেও লম্বা করতে পারবো না, আর কয়েক জায়গায় যেতে হবে আমাকে। কিন্তু এই মূল বার্তাটা দিনের মধ্যে গেঁথে দিয়ে যায় যে সবর মানে খালি ধৈর্য না। সবর মানে কি না? ধৈর্য বলতে আমরা কি বুঝি? যে ধরেন আপনি কষ্ট পেয়েছেন, ছ্যাঁকা খেয়েছেন, একটু সবর টবর করলেন, আত্মহত্যা করলেন না, হার্টফেল কইরা মরলেন না, কচু গাছের লগে ধরে টরি দিলেন না, বাস এইটার নামই হয়েছে সবর। এখন যুগের এক শব্দ বের হয়েছে ডিপ্রেশন। আমরাও বাচ্চাকালে এই শব্দ শুনি নাই, শুনছেন নি আপনারা? ডিপ্রেশন, এখন এই শব্দ এত বেশি চর্চিত হচ্ছে, স্কুল কলেজের পোলাপন পর্যন্ত আত্মহত্যা করছে। কেন? ডিপ্রেশনে পড়ে। ওরে বাবারে, তোর ডিপ্রেশনের বয়স হয়েছে? ডিপ্রেশন কিসের এত ডিপ্রেশন তোর? মুমিনের দিলে, খাঁটি মুমিন যারা, খাঁটি নামাজি যারা, খাঁটি মুজাহিদ যারা, তাদের ডিপ্রেশন থাকে না রে ভাই। কত ডিপ্রেশন জেগেছে অন্তরে। জিহাদের পথে আসেন, দেখবেন কোনো ডিপ্রেশন থাকবে না। যে শাহাদাতকে ভালোবাসতে শিখেছে, যে আল্লাহর জন্য নিজের জান কোরবান করার তামান্না রাখে, তার অন্তরে কখনোই ডিপ্রেশন দানা বাঁধে না। কিন্তু আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর লগে যখন রিলেশন গড়ে ওঠে, আর রিলেশনটা যখন হালাল ছাড়িয়ে হারামের দিকে যেতে থাকে, তখন আর ডিপ্রেশনের শেষ থাকে না। আবার ডিপ্রেশন দূর করবে কেমনে? এখন দূর করতে চায় যেগুলো দিয়ে, সেগুলো দিয়ে উল্টো যায় বেড়ে। এখন ডিপ্রেশন দূর করার জন্য কেউ মদ খায়, কেউ সিগারেট খায়, কেউ গাঁজা খায়, কেউ ট্যাবলেট, আরো কত কিছু আছে, ডাইলমাইল খায়। এগুলো খেলে লোকে ভাবে ডিপ্রেশন কমে। আপনাদের কি ধারণা কমে নাকি বাড়ে? অল্প অল্প বাড়ে না অনেক বেশি বাড়ে? বাংলাদেশে যত আত্মহত্যা হচ্ছে, এর মূলেই আমি দাবি করছি, এর মূলেই দুটো জিনিস আছে। এর মধ্যে একটার নাম মাদক আর একটার নাম বেড়ি। এখন বেডির কাছে ছ্যাঁকা খায়া হোক অথবা মাদকের বিষাক্ত ছোবলের কারণে হোক, লোকে ব্যাপক হারে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এই দুইটা দরজা বন্ধ করে দেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি 100% দায়িত্ববোধের সাথে বলছি, ইনশাআল্লাহ আত্মহত্যার হার 50%-এরও নিচে নেমে আসবে। খালি ডিপ্রেশন, খালি ডিপ্রেশন, মানে শব্দটা শুনতে শুনতে এখন রীতিমতো বিরক্তি চলে আসছে। আবার গ্রামে গঞ্জে যান, যারা গায়ে গতরে খেটে খেটে কাজ কারবার করে, ধরেন ভ্যান চালায়, রিক্সা চালায়,